এরা মুসলমান ভাইরা, আপনার আমার নবী বিশ্ব নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা, আপনার আমার নবী পয়গম্বর আল্লাহ তাআলার নামের শপথ করে কয়, রে আমার উম্মতের দলেরা, ওই আল্লাহর নামের শপথ করে আমি বলতে পারি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন, যে আল্লাহর হাতে আমার মুহাম্মদের মরণ। এই সূরাতুল ইখলাসটা আকারে ছোট হইতে পারে, কিন্তু এই সূরাটা যেই ব্যক্তি, যেই উম্মত, চাই নারী হোক পুরুষ হোক, একবার যদি এই সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সুলুসুল কোরআন, পূর্ণ কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তথা 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমি আর আমার ভাই জিবরাইল এক জায়গায় বসা, রাইসুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল 23 বছর জিন্দেগিতে শত শতবার, হাজার হাজার বার আমার রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নাজিল হইতেন। সুবহানাল্লাহ বলো। নবীজি বলেন, একদিন আমি আর আমার ভাই জিবরাইল একসাথে বসা, এমন সময় আমাদের মজলিসের মধ্যে আমার একজন প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছেন, এসেছেন, উপস্থিত হয়েছেন। এমন সময় হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তো এই মাত্র আমাদের মধ্যে আপনার একজন প্রিয় সাহাবী আবু যর গিফারি এসে হাজির হয়েছে। নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হে ভাই জিবরাইল, আপনি কি আবু যর গিফারিরে চিনেন নাকি কেমনে চিনেন? আল্লাহু আকবার বলে। সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র চিনা ফেলাইছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই তো আমাদের দুইজনের মধ্যে এখন যে সাহাবী আসছে তার নাম হলো আবু যর গিফারি। নবীজি ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আপনি তাকে চিনলেন কেমনে? তার নাম যে আবু যর গিফারি, কেমনে জানলেন? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এ আবু যরকে যে শুধুমাত্র আমি জিবরাইল চিনি এতটুকুই নয়, আসমানে যত ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এই সমস্ত ফেরেশতাদের মধ্যে আবু যর গিফারি বড় পরিচিত মানুষ। আল্লাহু আকবার বলে। তাম আসমানের মধ্যে যত ফেরেশতাকুল আছে, সমস্ত ফেরেশতাদের মধ্যে আবু যর গিফারি বড় পরিচিত, বড় সম্মানের একজন পাত্র। আমার নবীজি খুশিতে বাক বাক হয়ে কয়, ভাই জিবরাইল, কি আমলের বদৌলতে আবু যরের এত সম্মান, পুরো আসমানবাসী তারে চিনে? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা গুণ হযরত আবু যর গিফারির ভিতরে আছে। 1 নম্বরের গুণ হলো আবু যর গিফারি নিরঅহংকার, অহংকার মুক্ত, সমাজের কারোর সাথে অহংকারী দেখায় না, অহংকার মুক্ত সাদা দিলের মানুষ, অহংকার ভাবে অহংকার মুক্ত হয়ে সমাজে বিচরণ করে নিরঅহংকার। যার মধ্যে অহংকার নাই তাকে আসমানের ফেরেশতারাও ভালোবাসে। সুবহানাল্লাহ বলো। আর যার ভিতরে অহংকার থাকে, সমাজের মধ্যে দাপট লইয়া চলে, দেখবেন সমাজের সবচাইতে নিম্ন স্তরের মানুষটাও এই লোকটাকে ভালোবাসে না। কথা বলুন ঠিক কিনা? আবু যর গিফারির ভিতরে কোনো অহংকার নাই, নিরঅহংকার সাদা দিলওয়ালা মানুষ। আর 2য় নাম্বার গুণ হইল আবু যর গিফারি আল্লাহর এই কালামের ছোট্ট একখানা সূরা, সূরাতুল ইখলাস এত বেশি তেলাওয়াত করে, এত বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলার যত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতাদের সামনে আবু যর গিফারির সম্মান সবার চাইতে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। শুধু আবু যর গিফারির প্রশংসা এতটুকুই নয়, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মশহুর একজন সাহাবী, উনি বর্ণনা করেন, একদিন আমরা তাবুকের যুদ্ধের মধ্যে ছিলাম, তাবুকের প্রান্তরের মধ্যে ছিলাম, আমাদের সাথে আমাদের প্রাণের রাসূল নবীজি আছেন।
সকালবেলা সূর্য উদিত হইছে, আসমানের মধ্যে সূর্য উদিত হইছে, কিন্তু কেন জানি সূর্যের আলো আজকে জমিনে পড়ে না। আসমানে সূর্য আছে ঠিক, আবার মেঘমালাও আকাশে নাই, মেঘ মুক্ত প্রস্ফুটিত একটা আসমান, কিন্তু কেন জানি গো জমিনের মধ্যে আসমানের আলো আসে না, সূর্যের আলোটা জমিনের মধ্যে আসে না। আমরা হতবাক হয়ে গেলাম। এমন সময় দেখি রাইসুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রাণের নবীজির সামনে আইসা হাজির হয়ে গেছে। হযরত জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন আসমানের সূর্যের আলো আজকে জমিনের মধ্যে পড়ে না, আপনি জানেন কি? নবী বলে, না না, আমি তো জানি না কেন আলো আসে না। হযরত জিবরাইল বলে, এই মুহূর্তে আসমান থেকে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা জমিনের মধ্যে নাজিল করেছেন, আর ওই ফেরেশতাদের আলো আর ছায়ার কারণে সূর্যটা তাদের মধ্যে আর জমিনের মধ্যে একটা ডিভাইডার হয়ে গেছে, বাধা হয়ে গেছে, যার কারণে এত অধিক পরিমাণ সূর্যের, এত অধিক পরিমাণের ফেরেশতাদের কারণে আজকে সূর্যের আলোটা পর্যন্ত জমিনের মধ্যে পড়তে বাধা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এত 70,000 ফেরেশতা কেন জমিনের মধ্যে নাজিল হইছে? নবীজি বলেন, আমি তো জানি না ভাই, জিবরাইল আপনি বলে দিন। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া। হযরতে মুআবিয়া বিন মুআবিয়া আজকে ইন্তেকাল হয়ে গেছে। এই সাহাবীর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আমার আল্লাহ আসমান থেকে আমার সাথে 70,000 ফেরেশতা জমিনে পাঠিয়ে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার প্রাণের নবীজি ডাক দেয়া, গো ভাই জিবরাইল, এই মুআবিয়া বিন মুআবিয়া দুনিয়ার জমিনে এমন কোন নেক আমল করত, যেই নেক আমল কারণে আল্লাহ তাআলা তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই মুআবিয়া বিন মুআবিয়া সাহাবীটা এত অধিক পরিমাণে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরার বদৌলতে আল্লাহ তাআলা তার ইন্তেকালের পরে তার জানাজার নামাজে 70,000 ফেরেশতাকে উপস্থিত হওয়ার হুকুম দিয়েছেন।